সবুজ পাতার ফাঁকে ঝুলছে লাল কুল। ঝালকাঠির গ্রামাঞ্চলে এখন যেন উৎসবের আমেজ। একসময় বাড়ির আঙিনায় সীমাবদ্ধ থাকলেও ২০১৯ সাল থেকে বাণিজ্যিকভাবে কুল চাষ করছেন অনেক কৃষক। বর্তমানে জেলার বিভিন্ন ইউনিয়নে গড়ে উঠেছে অসংখ্য কুল বাগান। বলসুন্দরী, বাউকুল, নারকেল কুল, কাশ্মীরি কুল সহ নানা জাতের কুল চাষ করে ভালো ফলন পাচ্ছেন কৃষকরা। ২০০৬ সর্বপ্রথম বরিশাল বিভাগের ভিতরে কুল চাষ শুরু করছি। তখন অল্প পরিমাণ জায়গা ছিল, এখন আলহামদুলিল্লাহ ১০ বিঘা জায়গার উপরে কুল চাষ শুরু করছি। বার্ষিক ফলন মোটামুটি ভালোই হয়। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি কুল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। খুচরা বাজারে দাম আরও বেশি। শুরুতে ১ থেকে ২ জাতের কুল চাষ হলেও এখন অনেক কৃষকই ৮ থেকে ১০ জাতের কুল চাষ করছেন। যুব সমাজের অংশগ্রহণ বাড়ায় গ্রামীণ অর্থনীতিতেও এসেছে গতি। আমি যেই গাছটাতেই যাচ্ছি শুধু বড়ই আর বড়ই, আমার মনে হচ্ছে ফলন সর্বোচ্চ ফলন হয়েছে। এখানে অনেক জায়গার লোকজন আসে, বড়ই কেনার জন্য আসে, দেখার জন্য আসে, ছবি তোলার জন্য আসে। আমরা বরিশাল থেকে আসছি, আমার দেওরের শ্বশুর বাড়ি এখানে, ওখান থেকে আমরা তার সাথে আবার এখানে বড়ই বাগানে শুনছি, এখানে আসছি, দেখছি বড়ই অনেক সুন্দর, মিষ্টি, খেয়ে দেখলাম নিজের হাত দিয়ে পেরে খাওয়া বড়ই স্বাদই অন্যরকম। এখন গাছ থেকে পেরে খেতে তো আরো মজা, আর অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে, অনেক ভালো লাগছে। জেলা কৃষি অধিদপ্তর বলছে, কুল চাষে নিয়মিত তাদের প্রশিক্ষণ ও পরামর্শ অব্যাহত রয়েছে। আমাদের যে পরিমাণ কুলের আবাদ হয়েছে, আমরা আশা করছি এখান থেকে প্রায় ২ কোটি টাকার মতো কুলের কেনাবেচা হবে। তো এই বিষয়ে আমাদের যে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ আমাদের কৃষকদের কৃষকদের সহ দিয়ে যাচ্ছেন। যথাযথ পরিকল্পনা ও সরকারি সহায়তা অব্যাহত থাকলে কুল চাষই বদলে দিতে পারে ঝালকাঠি জেলার অর্থনীতির চিত্র, এমনটাই মনে করছেন স্থানীয়রা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।